সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেকদিন পর আজকে আবার আপনাদের সাথে দু একটা কথা বলার জন্য ক্যামেরার সামনে আসলাম। তো কথা তেমন গুরুত্বপূর্ণ নয়, আবার একদিক দিয়ে গুরুত্বপূর্ণও আছে। তো ব্যাপারটা আপনাদের সাথে একটু শেয়ার করি। কথা হচ্ছে, এই যে আমরা যে কাজকর্ম করি, দেখেন এই যে যারা বিগত সরকারের আমলা মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, তারা হাজার হাজার কোটি টাকা, কোটি কোটি টাকা সম্পদ অর্জন করছে অবৈধ পথে বা যেভাবেই হোক। আবার দেশের সম্পদ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। লাভ কি? আপনারা দেখেন, এদের ম্যাক্সিমামের বয়স হচ্ছে প্রায় 60 আপ, মানে 60 বছর পার হয়ে গেছে, তাদের চুল দাড়ি সাদা হয়ে গেছে। তো বাংলাদেশ হিসেবে তো তাদের গড়াইও শেষ। এখন যা বেঁচে আছে, আল্লাহর করুণায় বেঁচে আছে, আল্লাহর রহমতে বেঁচে আছে। তো এই যে তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করলো বা অবৈধ সম্পদের মালিক হলো, তারা কি কখনো ভাবছে যে এই সম্পদ কি তারা ভোগ করে যেতে পারবে, বা এই সম্পদ কি তার পুরাটাই প্রয়োজন আছে? এত সম্পদের প্রয়োজন দরকার আছে মানুষের বেঁচে থাকার জন্য? তো মানুষের চাহিদার তো শেষ নাই। তারপরেও তো একটা আছে না, যে আমার জীবন জীবিকার জন্য কতটুকু না হলেই নয়। তো এই জন্য একটা কথা বলতে চাই, যে দেখেন, আপনার বা আমার বয়স যখন 40 বছর পার হয়ে যাবে, তখন আপনি বা আমি উচ্চ শিক্ষিত না নিম্ন শিক্ষিত না অশিক্ষিত, এটা কিন্তু তখন আর ভেদাভেদ থাকে না, কারণ সবাই সমপর্যায়ে চলে যায়। আবার আপনার বয়স যখন 60 বছর পার হয়ে যাবে, তখন কি আপনি উচ্চ পজিশনে চাকরি করতেন না নিম্ন পজিশনে চাকরি করতেন, এটা আর কেউ মাথা ঘামায় না। কারণ একই অফিসের পিয়ন বাবু যখন অবসরে যায়, তখন ওই অফিসের অবসরপ্রাপ্ত অফিসারকে দেখলেও আর সেই মূল্যায়ন করে না, কারণ তখন সবাই সমান। আবার আপনার বয়স যখন মনে করেন 70 বছর পার হয়ে যাবে, তখন আপনার বড় ফ্ল্যাট, বড় বাসা, বড় বড় গাড়ি, এগুলো গর্বের কোনো বিষয় না। তখন চিন্তা করে মানুষ যে আসলে এটা তো মেনটেন করাটাই মুশকিল। এত বড় ফ্ল্যাট, বাসা, বাড়ি, গাড়ি, এগুলো তো মেনটেন করাই মুশকিল। আমার তো এখন একটা ছোট রুম হলেই চলে। আবার আপনার বয়স যখন 80 বছর পার হয়ে যাবে, তখন আপনার টাকা থাকলেও যা, না থাকলেও তাই। কারণ টাকা থাকলেও আপনি ওই টাকা খরচ করার মতো ওরকম জায়গা খুঁজে পাবেন না, কারণ আপনার জীবনের প্রয়োজন আস্তে আস্তে কমে যাবে। আপনার পকেটে টাকা থাকবে, কিন্তু কোথায় খরচ করবেন ওই মানসিকতা থাকবে না। একটা বাচ্চা ছেলে যখন 10 টাকা বাবার পকেট থেকে চুরি করে নিয়ে মজা খাওয়ার যে আগ্রহটা থাকে, আপনারা নিজেরাই পর্যালোচনা করলে দেখতে পাবেন যে একসময় আপনার পকেটে 1000 টাকা থাকলেও তখন ওই 10 টাকার কটকটি খাওয়ার স্বাদ আর আপনার কাছে থাকবে না, বা 10 টাকা চানাচুর খাওয়ার আগ্রহটা আর থাকবে না। তো ওই 80 বছর পার হলে আপনার টাকা থাকলেও যা, না থাকলেও তাই। হ্যাঁ, লাগবে জীবনের, মানুষ বেঁচে থাকতে গেলে যে জিনিসগুলো প্রয়োজন এটা লাগবে, কিন্তু অতিরিক্ত টাকা আপনার প্রয়োজন হবে। আবার আপনার বয়স যখন 90 বছর হয়ে যাবে, তখন আপনি ঘুমানো যা, জেগে থাকাও তাই। কারণ ঘুমে থেকে ওঠার পর আপনি কি করবেন আপনি নিজেও জানেন না। তো একটা সময় আমাদের রেস্টের খুব প্রয়োজন, যে অফিস থেকে যাওয়ার পর কখন আমরা রেস্টে যাব, কখন রেস্ট করব, সেই আগ্রহটাও আর 90 বছর পরে থাকবে না। তো এইভাবে আপনার বয়স যখন 100 বছর পার হয়ে যাবে, তখন আপনি বেঁচে থাকাও যা, না থাকাও একই কথা। কারণ এই পৃথিবীর মানুষ আপনাকে তখন আর চিন্তা করবে না। আপনার ছেলে সন্তান থাকলে তারা তাদের পরিবার নিয়ে ব্যস্ত, মেয়ে সন্তান থাকলে তারাও তাদের পরিবার নিয়ে ব্যস্ত। তখন আপনার কাজে দিবে শুধু আপনার ভালো ব্যবহার, ভালো কর্ম আপনাকে শান্তি দিতে পারে, এছাড়া আর কিছু না। তো বন্ধুরা, যেটা বলতে যাচ্ছিলাম, যে আসলে জীবনের মানে কি? জীবনের মানে তো ঠিক এতটুকু। তো
এত চাপ নিয়ে লাভ কি? চলুক না, জীবন যেভাবে চলতেছে, আল্লাহ তো ভালো চালাচ্ছে। ভালো থাকতে গেলে, সুখে থাকতে গেলে নিজের চাহিদাকে সীমাবদ্ধ করতে হবে এবং পরিমিতের মধ্যে রাখতে হবে। জীবনের মানে ঠিক এতটুকুই। জীবনে এত বেশি প্রয়োজন নাই, এত চাপ নেওয়ার কিছু নেই। যা আছে এ নিয়ে সুখে থাকুন, সুখে রাখুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।